কথা বলো কথা বলো। আপনি কি ভালো মানের গ্রাহক পেতে চান, যে গ্রাহকেরা আপনাকে অন্যান্য গ্রাহকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, যেই গ্রাহকেরা অতিরিক্ত বীমা করবেন এবং যেই গ্রাহকেরা তাদের বীমা চালিয়ে যাবেন? এটা অনলাইন বা ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট দ্বারা অবশ্যই সম্ভব। কিন্তু একটু ভাবা যাক, অনলাইন ও অফলাইন বিক্রয় প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কি? স্পষ্টভাবে বলতে গেলে খুব বেশি পার্থক্য নেই। শুধুমাত্র এটি পার্থক্য যে অনলাইন প্রক্রিয়ায় আপনি স্বয়ং আপনার গ্রাহকের কাছে পৌঁছতে পারছেন না। অতএব আপনি কিভাবে বার্তাটি পৌঁছে দেবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং আপনাকে এটিও জানতে হবে যে অনলাইন প্রক্রিয়ায় সম্পর্ক স্থাপন তুলনামূলক কম হবে, কিন্তু তা সত্ত্বেও আপনি যদি একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেন, যদি আপনি কিছু নির্দিষ্ট উপদেশ অনুসরণ করেন, তাহলে আপনি একটি কার্যকরী অনলাইন বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আমি আপনার সঙ্গে 4টি উপদেশ ভাগ করে নিতে চাই, যেগুলির সাহায্যে আপনি সফলতা পাবেন এবং বিক্রয় সম্পন্ন করতে পারবেন। প্রথম উপদেশ, আপনার উপস্থাপনার মাধ্যমে প্রোডাক্টটি দেখাতে হবে। এর অর্থ কি? যেহেতু আপনি আপনার গ্রাহকের সঙ্গে স্বয়ং সাক্ষাৎ করতে পারছেন না, শব্দ চয়নে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার প্রতিটি শব্দ আপনার বক্তব্যের মূল উদ্দেশ্য ফুটিয়ে তুলবে এবং সেটি যেন গ্রাহক অনুভব করতে পারেন। যেমন আপনি শিকড় ও গাছের উপমা ব্যবহার করতে পারেন। ধরা যাক আপনি রাজি নামক এক গ্রাহকের সঙ্গে দেখা করছেন এবং রাজি সাহেব জীবন বীমা কিনতে উৎসাহী নন, তিনি এটি বিশ্বাস করেন না। আপনি এখানে লেখা কথাগুলো হুবহু তাকে বলতে পারেন। আপনি তাকে একটি প্রশ্ন করতে পারেন, রাজি সাহেব, ধরা যাক আপনার কাছে একটি টাকার গাছ আছে, তাহলে আপনার জন্য টাকার গাছটির কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ, শিকড়গুলি না গাছটি? উত্তরে রাজি সাহেব অবশ্যই বলবেন শিকড়গুলি, কারণ সেটি উত্তর। প্রত্যুত্তরে আপনি বলতে পারেন, একেবারে সঠিক, উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই শিকড়গুলি গুরুত্বপূর্ণ, কারণ গাছটি কেটে ফেলা হলেও শিকড়গুলি যদি থাকে তাহলে টাকার গাছটি আবার বেড়ে উঠবে। রাজি সাহেব, আপনি পরিবারের শিকড় এবং যদি আপনার কিছু হয় তাহলে আপনার পরিবারের গাছটি ভেঙে পড়বে। সুতরাং আমি আপনাকে দেখাতে চাই কিভাবে পরিবারের শিকড় রক্ষা করা যায়। এইরকম দৃষ্টিলব্ধ উপায়ে আপনি জোরালোভাবে আপনার বক্তব্য পেশ করেছেন এবং এরপর আপনি আপনার উপস্থাপনার পরবর্তী ধাপে যেতে পারেন। দ্বিতীয় উপদেশ হিসেবে আমি আপনাকে বলতে চাই যে অনলাইন বিক্রয় প্রক্রিয়ায় আপনাকে আরো বেশি উদ্যোগ নিতে হবে। ধরা যাক আপনি একজন গ্রাহকের সঙ্গে দুপুর 12:30টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন এবং এটি একটি টেলিফোন সাক্ষাৎকার। আপনি 12:15 অর্থাৎ সাক্ষাতের 15 মিনিট পূর্বে কি করতে পারেন? আপনি গ্রাহককে একটি মেসেজ পাঠাতে পারেন। বার্তাটি এরকম হতে পারে, শুভ অপরাহ্ন, রাজি সাহেব, 12:30টায় আমাদের সাক্ষাতের অপেক্ষায় আছি। আমার মনে হয় আমাদের মধ্যে ভালো কথোপকথন হবে। আমি এখন থেকে 15 মিনিট পরে অর্থাৎ 12:30টায় আপনাকে ফোন করব। আপনার দিন শুভ হোক। আর যদি ভার্চুয়াল গ্রাহক হয়ে থাকেন তাহলে সাক্ষাতের লিংকটি আপনি 15 মিনিট পূর্বে পাঠিয়ে দিতে পারেন। সেটি তাকে সাক্ষাতের বিষয়টি মনে রাখতে সহায়তা করবে। তৃতীয় উপদেশ, আপনাকে আরো বেশি উদাহরণ ব্যবহার করতে হবে যাতে উনি চোখের সামনে প্রোডাক্টটি দেখার অনুভূতি পান। আপনি যা বলছেন সেটির প্রকৃত অর্থ গ্রাহককে বোঝানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আপনার বক্তব্য বোঝানোর জন্য দৃষ্টিলব্ধ উদাহরণ ব্যবহার করতে হবে। যদি আপনি ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাহলে শেয়ার্ড স্ক্রিন এর সুবিধা ব্যবহার করুন। শেয়ার্ড স্ক্রিন ব্যবহার করে আপনি ছবি দেখাতে পারেন। আপনি অন্যান্য গ্রাহকদের সম্পর্কে নাম প্রকাশ না করে কথা বলতে পারেন, ব্যাখ্যা এমনকি ভিডিও দেখাতে পারেন আপনার বক্তব্য দৃঢ় করবার জন্য। আপনার বক্তব্য দৃঢ়তর করবার জন্য অবশ্যই প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি ব্যবহার করুন। প্রয়োজনীয় সবকিছু সাথে নিয়ে সাক্ষাতের পূর্বে আপনি অবশ্যই তৈরি থাকুন যাতে সাক্ষাতের সময় আপনার বক্তব্যের ব্যাখ্যা আপনি দিতে পারেন। চতুর্থ উপদেশ, আপনার উপস্থাপনা আপনাকে বিভিন্ন অংশে বিভক্ত করতে হবে। আপনাকে বুঝতে হবে যে অনলাইন সাক্ষাৎ সংযোগের উপর নির্ভরশীল এবং খারাপ নেটওয়ার্ক সেটির উদ্দেশ্য নষ্ট করে দিতে পারে। দ্বিতীয়ত, আপনার গ্রাহকের মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। অতএব উপস্থাপনার সময় সঠিক প্রশ্নগুলি করলে আপনি বুঝতে পারবেন আপনার গ্রাহকের চাহিদাও সমান কিনা। কিছু প্রশ্ন, যেমন আপনি কি আমার কাছে কোনো ব্যাখ্যা চাইছেন? আপনার কি কোনো বিষয় স্পষ্ট করে জানা প্রয়োজন? কোন কোন বিষয়ে আপনার ব্যাখ্যা দরকার?
এই ধরনের প্রশ্ন আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার গ্রাহক আপনার বক্তব্যের সঙ্গে সহমত কিনা। আপনার উপস্থাপনা যেন একপেশে বক্তব্য না হয়ে ওঠে। আপনাকে কথোপকথন বজায় রাখতে হবে। আপনাকে নিশ্চিত করতে হবে যাতে আপনার গ্রাহক কথোপকথনে অংশ নেন। যত বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন, আপনার উপস্থাপনা সফল হওয়ার তত বেশি সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গে শেয়ার করা এই 4টি উপদেশ অবশ্যই মনে রাখবেন। যদি আপনি এই বিষয়গুলি মনে রাখেন তাহলে আপনি সফল হবেন। কিন্তু মনে রাখবেন, অফলাইন বিক্রয় ও অনলাইন বিক্রয় প্রক্রিয়ার মধ্যে মিল রয়েছে। সুতরাং এটির অর্থ কি? অনলাইন বিক্রয় প্রক্রিয়ায় আপনাকে বিক্রয়ের ধাপগুলি অনুসরণ করতে হবে, অর্থাৎ প্রয়োজন বিশ্লেষণ, তথ্য অনুসন্ধান বা ফ্যাক্ট ফাইন্ডিং, সমাধান উপস্থাপন বা প্রেজেন্টেশন, আপত্তির সমাধান, এবং আপনাকে বিক্রয় ক্লোজ করতে হবে এবং রেফারালও পেতে হবে। রেফারাল সংগ্রহ করতে ভুলবেন না, কারণ সেটি বিক্রয় প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই উপদেশগুলি অনুসরণ করলে আপনি অবশ্যই সফল হবেন। মনে রাখবেন, অনলাইন ও অফলাইনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে আপনার বার্তা প্রেরণ করছেন। আপনাকে শুভকামনা জানাই।